हेलो एंड वेलकम टू ए न्यू भिडियो। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। তো ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে টেট 2014 থেকে আপনারা জানেন যে দুটো প্যানেলে নিয়োগ হয়েছে, আপনার 2016 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2020 রিক্রুটমেন্ট প্রসেস, এবং সেই দুটো রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি না পেয়ে একজন ক্যান্ডিডেট মামলা করেছিল। কী মামলা সেটি এবং কেন হয়েছিল এবং তার জাজমেন্ট কী হলো, অর্ডার কপি সহ পুরো একদম জানতে পারবেন। তো দেখতে থাকুন, ফলো করুন। তো আমরা সরাসরি চলে যাব অর্ডার কপিতে। ওই অর্ডার কপিটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই দিয়ে দেবো ভিডিওটি পাবলিশ করার আগেই, যাতে আপনারা পুরো পার্টটা নিজেরাও পড়তে পারেন পরে। তো দেখতে পাচ্ছেন এখানে মামলার আমরা যেটা জাজমেন্ট হয়েছে বা অর্ডার হয়েছে, সেই অর্ডারের যে কপি, সার্ভার কপি, সেটা ডাউনলোড করেছি অফিসিয়াল সাইট থেকে। দেখতে পাচ্ছেন কী লেখা আছে, এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড অন বিহেভ অফ দ্য পিটিশনার ইন কোর্ট টুডে বি কেপ্ট উইথ রেকর্ড। যে এফিডেভিট ফাইল করা ছিল সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে। তারপরে এখান থেকে ভাইটাল ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে, দ্য পিটিশনার ওয়াজ কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যান্ড হ্যাড participated in the selection test conducted by the board in 2016 and also in 2020 for appointment of assistant teachers in primary school, but was unsuccessful in both the selection test. তো পিটিশনার টেট 2014 কোয়ালিফাইড এবং 2016 এবং 2020 দুটো রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল। ওটা 2016 বলতে 42,000 সামথিং, 2020 বলতে 16,500 যেটা। তো দুটোতে পার্টিসিপেট করার পর আনসাকসেসফুল হয় বা চাকরি পায়নি। তারপর কী লেখা আছে, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিটস দ্যাট আফটার দ্য পাবলিকেশন অফ দ্য ব্রেকআপ মার্কস অফ দ্য ক্যান্ডিডেটস অফ দোজ সিলেকশন টেস্টস হি কেম টু লার্ন দ্যাট লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাকোমোডেটেড ইন দ্য প্যানেল অ্যান্ড ওয়ার গিভেন অ্যাপয়েন্টমেন্ট। তো যখন ব্রেকআপ মার্কস পাবলিশ করা হয় 2020 এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, তো সেই তখন পিটিশনার জানতে পারে যে তার থেকেও কম নম্বর পাওয়া যারা ক্যান্ডিডেট বা তারা কিন্তু মেরিটে আছে বা তারা চাকরি পেয়েছে। তো সেটা কিন্তু এখানে দ্য পিটিশনার ইজ প্রেইং দ্যাট হি শুড বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট ট্রিটিং হিম অ্যাজ অ্যান এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য সেট সিলেকশন প্রসেস। তো তার আশা ছিল যে এটা পেয়ে যাবে চাকরি। তো মিস্টার সান্যাল, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সাবমিটস দ্যাট প্যানেল অফ ইন বোথ দ্য সিলেকশন টেস্ট or lost in life long back. Beside, petitioner does not possess the requisite training qualification. মিস্টার সান্যাল যিনি বোর্ডের অ্যাডভোকেট, তিনি কি সাবমিট করছেন যে দুটো সিলেকশন প্রসেস যেগুলো 2020 এবং 2016 সেখানে লস্ট হিজ লাইফ লং ব্যাক, মানে আগেই সেটা প্যানেলটা বাতিল, মানে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে, বাতিল বলে ভুল হবে, এক্সপায়ার হয়ে গেছে। তো আগেই প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে বা এখানে লস্ট ইটস লাইফ লং ব্যাক, মানে অনেক আগেই এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এক কথায় বলতে গেলে। এবং তার সাথে সাথে পিটিশনার ট্রেনিং কোয়ালিফিকেশান থাকেনি তখন, সেই জন্য কিন্তু এখানে ব্যাপারটা উল্লেখ করা আছে। তো হ্যাভিং হার্ড দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ অ্যান্ড অনগোয়িং থ্রু দ্য মেটেরিয়ালস অন রেকর্ড, ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য প্যানেল প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য সিলেকশন টেস্ট সিন্স হ্যাজ লস্ট ইটস লাইফ, দেয়ার ইজ নো স্কোপ ফর কনসিডারিং দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার। তার মানে এখানে ভাইটাল ব্যাপার, খুবই ভাইটাল। যারা কিছু না বুঝে মামলা করতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। আমরা অনেক আগেই বলেছি যে বুঝে সুঝে মামলা করবেন, সেটা আপনাদের অধিকার আছে অবশ্যই, কিন্তু সেটা এবং ঠিকঠাকভাবে করলে কিন্তু সফলতা হয়তো আসতে পারে। তো এখানে দেখুন ব্যাপারটা কি লেখা আছে, সমস্ত পার্টির বক্তব্য শুনেছেন অনারেবল জাস্টিস, তো যেগুলো আছে, এবং সেখানে বলা হচ্ছে প্যানেল যেটা প্রিপেয়ার করা হয়েছিল সেটা কিন্তু আগেই লস্ট ইটস লাইফ, তার প্রাণ হারিয়েছে, মানে সহজ ভাষায় বললে এটা প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে। তো দেয়ার ইজ নো স্কোপ ফর কনসিডারিং দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার, মানে এখানে পিটিশনার যেটা প্রে করছে বা প্রেয়ার দিয়েছে যেটা বলতে চাইছে, সেখানে কিন্তু পিটিশনার সুযোগ পাবে না, এটা কিন্তু লেখা আছে। তারপর এখানে কি আছে যে অর্থাৎ এই যে কেসটা এটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, ডিসমিস করে দেওয়া হয়েছে আর কি। এবং পার্টিজ টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি, অর্থাৎ অর্ডার কপির সাথে তাদেরকে যে মানে যাওয়ার কথা একটা বলা হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনারা জানলেন, অর্থাৎ
এখানে যে ব্যাপারটা বলা হয়েছে, প্রাইমারি 2020 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেসে পিটিশনার বা ক্যান্ডিডেট তিনি পার্টিসিপেট করেছিলেন। পার্টিসিপেট করার পর যখন ব্রেকআপ মার্কস দেয়, অর্থাৎ পুরো নম্বর বিভাজন সহ যে তালিকাটা সেটা দেওয়া হয়, তখন সে রিয়েলাইজ করে যে তার থেকেও কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট ওই প্যানেলে আছে। অর্থাৎ মেরিট লিস্ট যেটা তৈরি হয়েছিল সেটা কোনো জায়গায় হয়তো তার মনে হয় যে কোথাও ভুল হয়েছে বা কিছু একটা হয়েছে এবং তার চাকরি পাওয়ার কথা, কিন্তু সে পায়নি, সেই জন্য সে মামলা করে। কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে সমস্যাটা ক্যান্ডিডেটের কিন্তু নয় পুরোটা, কারণ আপনারা জানেন যে ব্রেকআপ মার্কসটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেক পরে বেরিয়েছিল, এমনটা নয় যে সিলেকশন প্রসেসের সময় ওটা বের করে দিয়েছে, কোর্টের চাপে বের করতে বাধ্য হয়েছিল পর্ষদ। যাই হোক, তো তখন যখনই এটা জানতে পারে তখনই সে মামলা করে এবং মামলা করার পর এই সিচুয়েশন চলে আসে। অর্থাৎ এখন যতগুলো মামলা হবে সবগুলোতে একই কথা বলা হবে। অর্থাৎ আগের আপনারা জানেন যে 1 বছরের মতো ভ্যালিডিটি থাকে একটা প্যানেলের, 1 বছরের মধ্যে যদি কেউ মামলা করে সেটাতে পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এর আগেও অনেক মামলাতে কিন্তু 1 বছর পরেও চাকরি দেওয়া হয়েছে, হয়তো চাকরি দেওয়া হয়েছে, কারেক্ট করে দেবেন যদি আমি ভুল বলছি কমেন্টে। তো সেটা দেখেই হয়তো মামলাকারী বা চাকরি প্রার্থী মামলা করেছিলেন। যাই হোক, তো মিস্টার সান্যাল যেটা বলেই দিলেন যে লস্ট ইটস লাইফ লং ব্যাক, অনেক আগেই প্যানেলটা এক্সপায়ার হয়েছে এবং তার সাথে পিটিশনারের কিন্তু রিকুইজিট ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল না, তো সেই জন্য তাকে চাকরি দেওয়া যায়নি। এই ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। এবং তাহলে যদি পুরনো রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কেউ মামলা করতে যান, অর্থাৎ তাদের মনে হয় যে এটাতে আমি চাকরি পেতাম পাইনি মামলা করব, তাহলে কিন্তু সেম ব্যাপার হয়ে যাবার সম্ভাবনা কিন্তু থেকে গেল। অর্থাৎ এখানে কিন্তু বোর্ডের অ্যাডভোকেট যেটা বলে দিয়েছেন, যেহেতু দুটো রিক্রুটমেন্ট প্রসেসেই লস্ট ইটস লাইফ অনেক আগেই, তো সেই জন্য এগুলো থেকে কোনো রকম চাকরি আর দেওয়া যাবে না, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই প্যারাটা থেকে, দেখতে পাচ্ছেন পুরো একদম। এবং তারপর অনারেবল জাস্টিসও সেটাকে অনেক মেটেরিয়াল রেকর্ড যেগুলো ছিল সেগুলো দেখেছেন। তারপর এখানে পরিষ্কার উল্লেখ করছেন দেয়ার ইজ নো স্কোপ ফর কনসিডারিং দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার যেটা চাইছে সেটা কিন্তু এখানে অ্যালাউ করা যাচ্ছে না, সেটাও কিন্তু বলা আছে। তো অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা, তাহলে অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেলি বেসিসে যে আপডেটগুলো আমরা শেয়ার করি সেগুলো মিস করবেন না।